আমরা বাংলাদেশের আপামর জনতা জুলাই ঐক্যবদ্ধ জোট আমরা একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো যদি আমার দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় কয়েক ইঞ্চি মাটি কেড়ে নিতে চায় ভারত আমাদের। আমরা মনে করি ভারত শেখ হাসিনা খুনি হাসিনাকে ফ্যাসিবাদী হাসিনাকে তার আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে। এই জন্য আমরা চাই অবিলম্বে ভারত যেন শেখ হাসিনাকে তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। আমরা শেখ হাসিনা ফাঁসি ব্যতীত হাদি ভাইয়ের রক্তকে আমরা কখনো বৃথা যেতে দেব না এবং শেখ হাসিনার ফাঁসি হবে হাদি ভাইয়ের রক্তের বদলা। যারা খুনি তাদের ফাঁসি চাই। আমি ক্লিয়ারলি বলতে চাই এই ওসমান হাদির মৃত্যুতে যারা খুশি হয়েছে তারাই হলো এই দেশের রাজাকার। কিভাবে রাজাকার? হাদি ছিল প্রকৃত দেশপ্রেমিক, অথচ তার মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ বলছে, মনে মনে খুশি হয়েছে, তারাই হলো এই দেশের রাজাকার। এবং তাদেরকে প্রতিহত করতে আমরা সারা বাংলাদেশের যারা দেশপ্রেমিক আছে তারা ঐক্যবদ্ধ হয়েছি এবং তাদেরকে প্রতিহত করবে। এটাই হলো মেসেজ, আর কিছু বলতে চাই না। আমি বলবো এটা সুস্থ বিচার হতে হবে। আমি চাই আমার ভাই হাদির সুস্থ বিচার। আমি চাই আমার ভাই হাদির সুস্থ বিচার। এটা সুস্থ বিচার হতে হবে। ইনশাআল্লাহ আমরা সুস্থ বিচার চাই। আমি অনেক দূর থেকে এসেছি। আমি হাদি ভাইকে ভালোবাসি। আমি আমার সন্তানেরা যাতে আর না মরে, আমরা বাপ হয়ে আমরা মরতে চাই। আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করব। এই হাদি ভাইরা যাতে আর না মরে আমার এই আবেদন থাকবে এবং তাকে যারা হত্যা করছে তাদের উচিত বিচার হোক এবং তাদের গোষ্ঠী সবার ফাঁসি হোক। আর ভারতের আগ্রাসন থেকে এই দেশ মুক্ত হোক, এইটাই আমরা চাই ইনশাআল্লাহ। শেখ হাসিনার নাম্বার একদিন আগে টিভির মধ্যে ঘোষণা দিছিল ঢাকাতে সবাই ঢুকেন ছাত্ররা। সেই সময় আমি কয়ে দিয়েছিলাম শেখ হাসিনা শেষ। আর আজকে আমি এই জামাত ইসলামের নামাজ দেখা, জানাজার নামাজ দেখা কয়ে দিলাম জামাত ইসলাম আয়া পড়ছে। এতটুকু আমি কইমু, আজকে জামাত ইসলাম আয়া পড়ছে। আসলে আমাদের দেশ থেকে একজন হাদিকে বিদায় করেছে, তারা ভাবছে যে হাদি শেষ না। ইনশাআল্লাহ বাংলাদেশ আরো লক্ষ হাদি চেয়ে দেখেন জন্ম নিছে, প্রজন্ম জন্ম নিবে, সবাই হাদির ভক্ত। কি বলে ঠিক কিনা? আমরা সবাই হাদি ইনশাআল্লাহ, সবাই।